এবার ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ঈদ যাত্রায় নেই আগের সেই চিরচেনা যানজট। তবে একসাথে সকল শিল্প কারখানা ছুটি হওয়ায় কিছুটা বেড়েছে যাত্রী চাপ। হাইওয়ে পুলিশ বলছে যানজট নিরসনে তাদের কাজ চলছে। গাজীপুরের কালিয়াকৈর থেকে আফসার খান বিপুলের তথ্য ছবিতে আরো জানাচ্ছেন শওকত সাগর। এবার ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ঈদযাত্রা স্বস্তির লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। এ মহাসড়কের চন্দ্রায় ছুটির 2 দিনেও যানবাহন ও যাত্রীদের চাপ ছিল লক্ষণীয়। এবার সরকারের উন্নয়নের ধারাবাহিকতায় অনেকটা স্বস্তির মুখ দেখছে এই মহাসড়কটি। তবে বছরে 2টি ঈদ ও দুর্গাপূজা সহ বড় ছুটির দিনে যানবাহনের চাপ বৃদ্ধি পেয়ে সৃষ্টি হয় যানজটের। শিল্প কারখানা একত্রে ছুটি হলে মহাসড়কের চাপ কিছুটা হলেও বৃদ্ধি পায়। এই অবস্থার মধ্যে ভালো থাকি কেমনে, বাড়ি যাওয়াই তো মুশকিল। তার মধ্যে গাড়ির ভাড়াও দেয় বাড়ায় ডাবল, 800 টাকার ভাড়া নেয় 1600 টাকার ভাড়া নেয় 2200 টাকা। বগুড়ার প্যাসেঞ্জাররা অনেকক্ষণ ধরে ওয়েট করতেছে, কিন্তু বগুড়ার গাড়ি পাচ্ছে না। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, যদি যানজটের সমস্যার সমাধান করা যায় তা আমরা অনেক উপকার হবো। পাইতেছি না তো গাড়ি, অনেক সময় দাঁড়ায় গাড়ি তো মিলতেছে না। আমার ছেলে খুঁজতেছে, তা গাড়ি মিলতেছে না। 1000 টাকা ভাড়া চায়। এ মহাসড়কে একসময় নাকাল অবস্থায় চরম দুর্ভোগের শিকার হতেন ঘরমুখ মানুষ। যানজটে আটকা পড়ে ঘন্টার পর ঘন্টা চরম দুর্ভোগ পোহাতে হতো যাত্রীদের। এদিকে যানজট নিরসনে হাইওয়ে পুলিশ কাজ করছে বলে জানালেন এই কর্মকর্তা। আমাদের 32টি সিসি ক্যামেরার মাধ্যমে যানজট যেসব এলাকা যানজট পুরো এলাকা আমাদের পর্যবেক্ষণ করা হয়েছে এবং বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করা হয়েছে। ড্রোনের মাধ্যমে নজরদারি করা হয়েছে। আমাদের জেলা পুলিশ এবং হাইওয়ে পুলিশ একসাথে কাজ করার পরে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক। ঈদ বা বড় যে কোনো উৎসবে আইন শৃঙ্খলা বাহিনীকে যথাযথ পদক্ষেপ নিয়ে কাজ করার আহ্বান সচেতন মহলের। শওকত সাগর, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।